নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে যে নিম্নচাপটির ফলে বৃষ্টি হওয়ার কথা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। এবার কিন্তু বৃষ্টির পরিমাণ কিছু জায়গায় বেড়েছে, কিছু জায়গায় কমেছে। তো এই পরিবর্তনগুলি কোন কোন জায়গায় ঘটেছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো, এবং বৃষ্টির পরিমাণ কোথায় কতটা কমেছে বেড়েছে তাও কিন্তু দেখাবো। এবং তারই সাথে ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর বলছে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা এবার বাড়তে চলেছে। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম উত্তর পশ্চিম, মধ্য এবং তারই সাথে পশ্চিম ভারতের দিকে কিন্তু তাপমাত্রা বাড়ার কথা ছিল। বর্তমানে কিন্তু পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলোতেও কিন্তু তাপমাত্রা কিন্তু বাড়বে। তো কি পরিস্থিতি থাকতে পারে এবং ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে তা কিন্তু বিস্তারিত আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো। তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে কিন্তু ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ওয়েদার সম্পর্কিত ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। তাই আমাদের চ্যানেলটিকে এই আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য, এবং তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি বর্তমানে মৌসুম ভবনের আপডেটে। তো যেটা লক্ষ্য করা যাচ্ছে, গতকালে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তা কিন্তু 4 থেকে 6 ডিগ্রি ছিল, যেটা কিন্তু পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং হরিয়ানা এই জায়গাগুলির মধ্যে ছিল। উত্তরপ্রদেশেও ছিল, চণ্ডীগড়ে, দিল্লিতে, রাজস্থানেও ছিল। এবং 8 থেকে 10 ডিগ্রি ছিল কিন্তু, যেটা মধ্য রাজস্থানে ছিল এবং উত্তর মধ্যপ্রদেশে ছিল। এবং স্বাভাবিকের থেকে 3 থেকে 5 ডিগ্রির নিচে ছিল কিন্তু উত্তরাখণ্ড, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং পূর্ব মধ্যপ্রদেশ এবং পশ্চিম বিহার এবং উত্তর ছত্তিশগড়ে কিন্তু এই পরিস্থিতি ছিল গতকালের। এবং সর্বনিম্ন তাপমাত্রা গতকালের ছিল কিন্তু 3.1 ডিগ্রি, যেটা কিন্তু হিসার শহরে ছিল আমাদের হরিয়ানা। এবং এরপরে যেটি বলা হচ্ছে, একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিন্তু 31 তারিখ থেকে। যেমনটা আমরা বলেছিলাম, 31 তারিখ থেকে কিন্তু একটু নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে। এবং তারপরে কিন্তু যেটা বলা হচ্ছে, এর ফলে কিন্তু আমাদের বর্তমানে যে পশ্চিমী ঝঞ্ঝাটা রয়েছে তার ফলে কিন্তু বলা হচ্ছে হালকা ধরনের বৃষ্টি, তার সাথে তুষারপাত কিন্তু থাকছে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান এবং মুজফ্ফরবাদে থাকছে, হিমাচল প্রদেশেও থাকছে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আজকে 28 তারিখ থেকে কিন্তু আগামী 24 ঘন্টা কিন্তু এই পরিস্থিতি থাকছে, বৃষ্টির সাথে তুষারপাত থাকছে। এবং মাঝারি থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি যেটা থাকছে, এবং ফ্যালিও স্প্রেড অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকছে, তার সাথে তুষারপাতও কিন্তু থাকছে। 3 থেকে 4 দিন কিন্তু 29 থেকে 1 তারিখ অবধি কিন্তু লক্ষ্য করা যাবে এই পরিস্থিতি এই জায়গাগুলির মধ্যেই। এবং এরপরে যেটি বলা হচ্ছে যে আইসোলেটেড রেনফল কিন্তু থাকছে এবং তার সাথে স্নোফল থাকছে, যেটা জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তানে থাকছে 28 থেকে 31 তারিখ অবধি, এবং 1 ফেব্রুয়ারি অবধিও কিন্তু লক্ষ্য করা যাবে কিছু কিছু জায়গায়। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে, তার সাথে তুষারপাত থাকছে উত্তরাখণ্ড, এবং হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকছে পাঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা এবং পশ্চিম উত্তরপ্রদেশে 31 তারিখ থেকে 2 তারিখ অবধি। এবং যেটা বলা হচ্ছে, ঘন কুয়াশা থাকছে কিন্তু রাত্রিবেলা এবং সকালবেলার দিকটাতে, খুব সম্ভবত উত্তরপ্রদেশ এবং তার সাথে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম উত্তরপ্রদেশ এবং তার সাথে বিহার। 28 তারিখ অবধি কিন্তু এই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং ঘন কুয়াশা কিন্তু তারপরে আরও 4 দিন লক্ষ্য করা যাবে। এবং ঘন কুয়াশা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে খুব সম্ভবত, যেটা বলা হচ্ছে আসাম, মেঘালয়, উড়িষ্যা, পশ্চিমবাংলা, আমাদের উত্তরবঙ্গে এবং মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু 28 তারিখ অর্থাৎ আজ। এবং যেটি বলা হচ্ছে, ঠান্ডা থেকে তীব্রতর ঠান্ডা দিন থাকছে খুব সম্ভবত বিহারে 28 তারিখ অবধি, এবং এপাশে ঠান্ডা থেকে ঠান্ডা দিন থাকছে পূর্ব উত্তরপ্রদেশে কিন্তু 28 তারিখ অবধি। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে তেমন কোনো বড় পরিবর্তন বলা হচ্ছে ঘটবে না। তবে সেন্ট্রাল অ্যান্ড ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের মধ্য এবং পূর্ব ভারতের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কিন্তু বাড়বে, যেটা কিন্তু ঘটবে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে। আগামী 24 ঘন্টার মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তবে তারপরে কিন্তু 3 থেকে 4 দিনের মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। এবং এখানে যেটা বলা হচ্ছে, তাপমাত্রা কিন্তু 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে কিন্তু আগামী 3 থেকে 4 দিনের মধ্যে ঘটবে। অর্থাৎ বন্ধুরা, শীত কিন্তু এবার বিদায় নিতে চলেছে, এমনই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তবে আমরা চলে আসবো 7 দিনের রেনফল ফোরকাস্টে। এখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু আইসোলেটেড, তার সাথে ফেলিওর স্প্রেড এবং স্ক্যাটার রেনফল থাকছে মোটামুটি 31 তারিখ অবধি থাকছে। এবং এপাশে অরুণাচল প্রদেশে বৃষ্টি কিন্তু থাকছে, স্ক্যাটার রেনফল এবং আইসোলেটেড রেনফল। এরপরে যেটি বলা হচ্ছে, আসাম, মেঘালয়ের কাছে কিন্তু আইসোলেটেড রেনফল থাকছে, এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের কাছে কিন্তু আইসোলেটেড রেনফল থাকছে বিভিন্ন জায়গায়। এবং তারই সাথে কিন্তু ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও কিন্তু আইসোলেটেড এবং স্ক্যাটার্ড রেনফল কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে। তারপর চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে, দেখে নেবো কী পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ কিন্তু হালকা বৃষ্টি, তার সাথে তুষারপাত থাকছে দার্জিলিংয়ে
আগামীকালও কিন্তু দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই 3 জেলায় থাকছে বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে তুষারপাতের কিন্তু সম্ভাবনা নেই। এবং এরপরে যেটি বলা হচ্ছে 30 তারিখ থেকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ফলে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে, যেটা কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই জেলাগুলির মধ্যে থাকছে। একই পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30, 31 ও 1 তারিখ থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে, এবং সিকিমের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সাথে তুষারপাত থাকছে, যেটা কিন্তু আমরা 1 তারিখ অবধি লক্ষ্য করতে পারছি। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ড্রাই ওয়েদার থাকলেও যেটা লক্ষ্য করা যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা কিন্তু থাকবে, এবং 30 তারিখ অবধি কিন্তু ড্রাই ওয়েদার থাকছে, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে 31 তারিখ থেকে কিন্তু এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে আমাদের নদিয়া এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলির মধ্যে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। অর্থাৎ বন্ধুরা গতকাল কিন্তু আমরা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেটে কিন্তু আমরা পেয়েছিলাম যে কোনো বৃষ্টির সম্ভাবনা ছিল না, ড্রাই ওয়েদার ছিল, তবে আজ কিন্তু পরিবর্তন ঘটেছে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 31 ও 1 তারিখ কিন্তু বৃষ্টি আসছে এই জেলাগুলির মধ্যে। এবং তারপরে বিহারের কাছে ড্রাই ওয়েদার লক্ষ্য করতে পারছি, ঝাড়খণ্ডের কাছে কিন্তু আমরা ড্রাই ওয়েদার দেখছি, এবং উড়িষ্যার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 30 তারিখ থেকে বৃষ্টি আসছে। এবং এপাশে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু বৃষ্টির সাথে বৃষ্টির সাথে বজ্রঝড় থাকছে। এবং এখানে আলিপুর আবহাওয়া দপ্তরও বলছে কিন্তু বন্ধুরা একই পরিস্থিতি, যেটা আগামী 2 দিনের মধ্যে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন ঘটবে না, তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি আগামী 3 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়বে ল্যান্ড এরিয়া অফ দ্য রিজন, অর্থাৎ আমাদের স্থলভাগ যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বাড়বে। এবং এখানে ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র এখানে উত্তরবঙ্গের কাছে কিন্তু শীতপ্রবাহের সতর্কবার্তা, তার সাথে কিন্তু ঘন কুয়াশাও কিন্তু থাকবে, যেটা কিন্তু থাকছে আমাদের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলির মধ্যে। এবং এর সাথে বিহারের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তীব্রতর শীতপ্রবাহ থাকছে, যেটা কিন্তু যার জন্য আমরা কমলা সতর্কবার্তা লক্ষ্য করতে পারছি। এবং তারপরে কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে 1 তারিখ অবধি এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজ কিন্তু কমলা থাকছে, তারপরে কিন্তু আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কবার্তা রয়েছে, তার সাথে ঘন কুয়াশাও কিন্তু থাকছে। আর কোথাও কিন্তু আমরা ওয়ার্নিং লক্ষ্য করতে পারছি না। তো চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কি পরিস্থিতি থাকছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। তো বর্তমানে রয়েছে আমরা ইসএম মডেলে বজ্রবৃষ্টি মোডে। তো পরিবর্তন কিন্তু অনেকটাই ঘটেছে, যেই নতুন নিম্নচাপটি আসছে এবং পশ্চিমী ঝঞ্ঝাটি আসছে তাতে কিন্তু পরিবর্তন ঘটেছে। এবং আমরা 2 তারিখ থেকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছিল, তার কিন্তু পরিবর্তনও ঘটেছে। তো কী পরিবর্তন ঘটেছে সেটা আমরা দেখাবো। তো বর্তমানে আমরা গতকাল কিন্তু দেখেছিলাম বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা ছিল, তবে আজ কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন জায়গায় বেড়েছে, যেমন কতুলপুর, আরামবাগ এবং এপাশে বিষ্ণুপুর, তার সাথে বর্ধমান এবং কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া এবং চন্দননগর, এপাশে খড়দহ এবং কলকাতার 2-1 জায়গায় উলুবেড়িয়া, কোলাঘাট এবং এপাশে বনগাঁর 2-1 জায়গাতে, এবং কোচাতপুর, বাংলাদেশের দামুহুডা, আলমডাঙ্গা, মেহেরপুর এবং পাংশা এবং পাবনা, বেড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু রাত্রির 10টার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 1 তারিখের দিকে। এবং তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7টার দিকে কিন্তু আবারও এপাশে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি থাকছে, যেটা কিন্তু আরামবাগ, বর্ধমান, শান্তিপুর এই জায়গাগুলির মধ্যে থাকছে। এবং মেহেরপুর, পাবনা এবং বাংলাদেশের শালিকুপা, ফরিদপুর এই জায়গাগুলিতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি থাকছে। এবং দুর্গাপুর, বাঁকুড়া, জামশেদপুর এবং তারই সাথে কিন্তু ভালাদা এবং বাদামপাহাড় এবং চাকুলিয়া, এপাশে খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু হালকা ধরনের বৃষ্টি থাকছে রাত্রি 7টার দিকে। এবং তারপরে কিন্তু যত পিছিয়ে আসছি আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা, কোলাঘাট এবং আরামবাগ, এপাশে ব্যারাকপুর, চন্দননগর এই জায়গাগুলিতে কিন্তু দুপুরবেলার দিকে বৃষ্টি থাকছে। এবং তারপরে সকালবেলার দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে। তো কোন কোন জায়গায় কতটা বৃষ্টি হতে পারে একবার বৃষ্টির পরিমাণে গেলে আমরা বুঝতে পারবো। তো আগামী 10 দিনে যদি আমরা দেখি কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যেই জায়গাগুলিতে এবার বৃষ্টি বেশি লক্ষ্য করা যাচ্ছে, মোটামুটি কিন্তু আরামবাগের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 26 থেকে 27 mm, 20 থেকে 22 mm কিন্তু বৃষ্টি বিভিন্ন জায়গায় থাকছে। এবং এপাশে যেটা আমরা লক্ষ্য করতে পারছি মেমারি এবং পান্ডুয়া এই সাইডে কিন্তু প্রায় 30 থেকে 40 mm বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। বর্ধমানের সাইডেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 20 থেকে 21 এবং 23 থেকে 24, 34, 35 mm কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এপাশে কৃষ্ণনগরের সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 30 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে। নবদ্বীপের কাছেও কিন্তু 30 mm এর কাছাকাছি বৃষ্টি থাকছে। এবং বাংলাদেশের দামুহুডা এবং আলমডাঙ্গার কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 47-48 mm কিন্তু বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। আলমডাঙ্গা এবং আশুনা এবং দামুহুডা বিভিন্ন জায়গাতে কিন্তু প্রায় 30 mm এর উপর কিন্তু বৃষ্টি থাকছে। এবং এপাশে যদি আমরা রানাঘাট এবং চাকদহ সাইডে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 60-55 mm কিন্তু বৃষ্টি থাকছে এইসব জায়গাগুলিতে। অর্থাৎ ভারী বৃষ্টি কিন্তু এই জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে। তবে আগামী 10 দিনের মধ্যে যদি আমরা ধরি, তাহলে কিন্তু 31, 1 এবং 2 তারিখের দিকে বৃষ্টি হবে, তারপরে কিন্তু বৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। একবার আমরা বজ্রবৃষ্টি মোডে দেখে নেবো কি পরিস্থিতি থাকছে।
তো যেটা আমরা লক্ষ্য করতে পারছি 31 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে, তবে 30 তারিখে হালকা পাতলা বৃষ্টি কিন্তু থাকছে শান্তিপুরের সাইডটাতে। তবে তারপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পরিবর্তন ঘটবে এবং 2 তারিখের দিকে একবার দেখে নেবো কী পরিস্থিতি। 2 তারিখের দিকেও কিন্তু বৃষ্টি থাকছে এবং 3 তারিখের দিকে যদি যাই আমরা তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 3 তারিখের দিকে কিন্তু বৃষ্টি সরে যাচ্ছে ক্রমশ। অর্থাৎ বন্ধুরা বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাচ্ছে এবং 5 তারিখে আমরা গতকাল দেখেছিলাম একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু আসছিল। পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু তখনও রয়েছে একটি নিম্নচাপ ক্ষেত্রের সাথে, তবে পশ্চিমী ঝঞ্ঝাটা কিন্তু এবার যেভাবে আসছিল তাতে কিন্তু অনেকটা পরিবর্তন ঘটেছে। এখানে এসে কিন্তু কিছুটা শক্তি হারিয়ে ফেলছে এবং আমাদের সিকিম এবং উত্তরবঙ্গের কাছে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে ভারী পরিমাণে। তবে তারপরে কিন্তু আমরা তেমনভাবে আর বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না। আস্তে আস্তে কিন্তু বলা হচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে তাপমাত্রা বাড়বে এবং দেখা যাক কতদিন অবধি এই পরিস্থিতি থাকে এবং তাপমাত্রা যদি কমে তাহলে কিন্তু আমরা তা তুলে ধরবো। বর্তমানে কিন্তু আমরা পাচ্ছি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে এবং তাপমাত্রায় কিন্তু বলা হচ্ছে বাড়বে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে। তো একবার তাপমাত্রার উপর আমরা নজর রেখে দেবো কী পরিস্থিতি থাকছে। তো আমরা দেখব আগামী 10 দিনের তাপমাত্রা কতটা হেরফের থাকে। তো আমরা সর্বনিম্ন তাপমাত্রা যদি দেখি আগামী 10 দিনে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি 20 ডিগ্রিতে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 28 ডিগ্রিতে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ আগামী 10 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রার অনেকটা হেরফের হচ্ছে। তবে যেটা বলা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে অর্থাৎ 3 থেকে 4 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়বে। তো বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 30 তারিখের মধ্যে 14 ডিগ্রিতে পৌঁছাচ্ছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 27 ডিগ্রিতে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাচ্ছে এবং তারপরে যদি আমরা দেখি 31 তারিখের দিকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 18 ডিগ্রিতে পৌঁছাচ্ছে এবং তারপরে সর্বোচ্চ তাপমাত্রা যদি দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি একই থাকছে এবং 1 তারিখের দিকে যদি আমরা দেখি সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 18তে থাকছে এবং 2 তারিখেও কিন্তু একই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি আর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে যেটা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা এবার কিন্তু শীত বিদায় নিতে চলেছে এবং এরই সাথে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার ও বৃষ্টিতে অনেকটা পরিবর্তন ঘটেছে। তো যাই হোক আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।